দিনের শুরুটা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে, এবং আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা যেটি করে থাকি, দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গুড মর্নিং বাংলাদেশের পর্দা। এবং সেই ধারাবাহিকতায় আমরা আজ শুরু করতে চাচ্ছি দৈনিক প্রথম আলো দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলোর প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদ ছাড়লেন শাহাবুদ্দিন। অর্থাৎ এই জায়গায় দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা 2023 সালের 24 এপ্রিল ক্ষমতা গ্রহণ করেন এবং সেই জায়গায় বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এবং তার পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট যখন কিনা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু তিনি সংবিধানের 106 ধারা মোতাবেক আপিল বিভাগের কাছে পরামর্শ চান এবং সেই পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার পরবর্তী সময়ে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নানাভাবে তিনি শিরোনামে ছিলেন, যেমনটি আমরা বলছিলাম আমাদের সংবাদে, যেখানে তিনি কিনা ফ্যাসিবাদের যে দোসর হিসেবে তাকে আখ্যায়িত করা হয় এবং সেই জায়গায় তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি এমন কথা তিনি যেমন বলেছেন, ঠিক একইভাবে তিনি অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ নানা বিষয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবং সেই বিষয়গুলোর পরবর্তীতে তিনি গতদিন যেমনটি তিনি আসলে পদত্যাগপত্র জমা দেন এবং তার পক্ষ থেকে সামরিক সচিব স্পিকারের কাছে পদত্যাগপত্রটি নিয়ে যান এবং সেখানে তিনি উল্লেখ করেন তার অটোনমিক নিউরোপ্যাথি নামে এক ধরনের জটিল রোগে তিনি আক্রান্ত, যেই রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি অচেতন হয়ে পড়েন সময় সময় এবং যার কারণে এই রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বা পদে থেকে দায়িত্ব পালন করা তার পক্ষে আসলে সম্ভব হয়ে আসছিল না। এবং তার পরিপ্রেক্ষিতে 50-3 অনুচ্ছেদ মোতাবেক অর্থাৎ সংবিধানের 50-3 ধারা মোতাবেক তাকে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেন এবং সেই জায়গায় সংবিধানের 54 ধারা অনুযায়ী বর্তমান যে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং সেই বিষয়গুলো এখানে তুলে ধরে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, সেই বিষয়টি আমরা দেখছিলাম এই প্রতিবেদনে। সেই সঙ্গে পাশে আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং সেখানে বাংলাদেশে যেমনটি আসলে শুল্ক আরোপ করা হয়েছে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন দেশে আসলে 12.5% শুল্ক আরোপ করা হয়েছে এবং কিছু কিছু দেশে 10 এবং 12.5 অর্থাৎ কিছু পণ্যে 10%, কিছু পণ্যে 12.5% শুল্ক আরোপ করা হয়েছে। যেমনটি আসলে দেখানো হচ্ছে 10% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান এবং 12.5% শুল্ক আরোপ করা হয়েছে চীন, ভিয়েতনাম এবং তুরস্কে। 10 বা 12.5% অর্থাৎ বিভিন্ন পণ্যভেদে সেখানে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক যে দেশগুলো রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এরকম শুল্ক আরোপ করা হয়েছে। সে বিষয়গুলো এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে আরও একটি খবর দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে নানা ধরনের সমালোচনা চলছে এবং সেই জায়গায় বিএনপি স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি এমন মন্তব্য করা হয়েছে এবং সেই শিরোনাম করে একটি প্রতিবেদন দেখানো হয়েছে যেখানে যে নামগুলো উঠে এসেছে সেখানে কিন্তু বিশেষজ্ঞদের নানা ধরনের অভিমত রয়েছে। তারা চাচ্ছেন যে সত্যিকার অর্থেই যিনি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা রাষ্ট্রের দুঃসময়ে যিনি কিনা তার দায়িত্ববোধ দিয়ে এবং তার দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারবেন এমন কাউকে তারা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, কোনো দলের আজ্ঞাবহ কাউকে তারা আসলে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান না। সেই খবরগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেখানে আসলে যে নামগুলো ঘুরে ফিরে আসছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন, ডক্টর মঈন খান রয়েছেন, এছাড়া নাসিমুল গনি তাকেও কিন্তু এই আলোচনার দৌড়ে অনেকেই এগিয়ে রাখছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গ দেখতে পাচ্ছি যেখানে শিরোনাম করা হয়েছে ট্রাম্পের হুমকির পর এবার ইরান জুড়ে মার্কিন হামলা। গত 13-14 দিন ধরে যেমনটি আসলে চলছে, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর মার্কিন হামলা চলছে ইরানের ওপর এবং সেই জায়গায় মার্কিন সেনা নিহতের পর থেকে কিন্তু ইরানের ওপর এই হামলা বা আগ্রাসন এটি কিন্তু ক্রমান্বয়ে চলেই আসছে এবং ইরানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা হামলা চালানো হয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং সেই যে পাল্টা হামলা তার মধ্য দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত সেই সংঘাত আরও কঠিন রূপ ধারণ করছে। সেই জায়গায় স্থল অভিযানের কথা অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়তো স্থল অভিযান চালানো হতে পারে, তবে সেটি আসলে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখনো সেই দাবি নিশ্চিত করার কোনো বিষয় বা খবর এখনো সামনে আসেনি। তো সেই বিষয়গুলো এখানে রয়েছে। সেই সঙ্গে কমছে চিনির ব্যবহার, বদলাচ্ছে খাদ্যাভ্যাস। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী করোনার পর থেকে যে খাদ্যাভ্যাসে এক ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং জনগণের মাঝে যে সচেতনতা তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদনে কিন্তু দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি খবর এখানে রয়েছে, সেটি হলো পুলিশ সদস্য এসে দেখলেন নিহত ছাত্র তারই ছেলে, অর্থাৎ সড়ক দুর্ঘটনায় নিহত যে কিশোর তার লাশ উদ্ধার করতে এসে পুলিশ সদস্য তিনি
শনাক্ত করতে পেরেছেন যে তার ছেলেই আসলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সেই মর্মান্তিক খবরটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, কিশোরগঞ্জের একটি খবর। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের খবরাখবর রয়েছে, অর্থাৎ ভারতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের যে ঘটনা প্রবাহ সেগুলো এখানে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা, এবং সেই বিষয়ে আসলে মোদী সরকারের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে, সে বিষয়টি এখানে প্রতিবেদনে দেখা যাচ্ছে। তো মোটা দাগে এই ছিল আসলে দৈনিক প্রথম আলোর প্রথম পাতার যে শিরোনামগুলো, সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে একইভাবে কিন্তু দৈনিক প্রথম আলোর মতোই আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি, এবং সেখানে শিরোনাম করা হয়েছে মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতির পদত্যাগ, দেখালেন অসুস্থতা। অর্থাৎ যেমনটি বলছিলাম, অটোনমিক নিউরোপ্যাথি নামক এক রোগের কথা কারণ হিসেবে দেখিয়ে কিন্তু তিনি 50-3 ধারা অনুযায়ী তিনি আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির 4 জ্যেষ্ঠ নেতা, যেমনটি আসলে দৈনিক প্রথম আলোতেও দেখানো হচ্ছিল, এবং আজকালের মধ্যে বঙ্গভবন ছাড়বেন বিদায়ী রাষ্ট্রপতি, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন। তবে এই জায়গায় জনগণের কিন্তু এক ধরনের দাবি রয়েছে, যেমনটি আসলে আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে যেমনটি বলা হয়েছে, জনগণ চাচ্ছে না কোনোভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিয়ে বিদেশে যেতে দেওয়া হোক, এবং সেখানে তাদের যে সংখ্যার কথা তারা জানিয়েছেন যে তিনি বিদেশ চলে গেলে আবারও সেই শেখ হাসিনার সঙ্গে তিনি মিলিত হবেন, এবং সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সেখান থেকে জনগণের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু গণ অভ্যুত্থানের সময় যে হামলা কিংবা যে ধরনের গণহত্যা চালানো হয়েছে, সেই দায় যে তার উপর বর্তায়, সেই জায়গায় আসলে তাকে বিচারের আওতাধীন করা উচিত, এমনটি আসলে জনগণের মতামত। সেই সঙ্গে আমরা পাশেই দেখতে পাচ্ছি 60 দেশে মার্কিন শুল্ক আরোপের যে বিষয়টি, সেটি আসলে শিরোনাম করা হয়েছে, যার শিরোনাম হিসেবে উল্লেখ করা হয়েছে 60 দেশে নতুন মার্কিন শুল্ক বাংলাদেশের ওপর 10%। সেই বিষয়টি এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। একটি চিত্র দেখানো হয়েছে, যেখানে আপনারা জেনে থাকবেন গত কয়েকদিন ধরে মাতারবাড়ি যে গ্যাস ক্ষেত্র রয়েছে, সেটিতে আসলে যে কারিগরি ত্রুটি, সেই কারিগরি ত্রুটির কারণে কিন্তু রাজধানী সহ নানা জায়গায় আসলে গ্যাসের তীব্র সংকট দেখা গিয়েছে। সেই খবর দেখতে পাচ্ছি। ভারতের খবর এখানে রয়েছে, যেমনটি আসলে দৈনিক প্রথম আলোতে বলছিলাম, এবং সেই জায়গায় আরেকটি খবর দেখা যাচ্ছে, মেট্রো রেল স্টেশনের নিচে শক্তিশালী ছাতা বোমা, অর্থাৎ বোমা বিস্ফোরণের যে খবর সেটি রয়েছে। ইলিশ আহরণ কাগজে 3 গুণ, বাস্তবে মিলছে না, অর্থাৎ ইলিশ সংরক্ষণ এবং আহরণ সহ নানা বিষয়ে যে অসঙ্গতি, সেটি নিয়ে একটি খবর এবং তথ্যচিত্র এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দৈনিক যুগান্তরের প্রথম পাতা শিরোনামগুলো যদি খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি এখানে শিরোনামে স্থান পেয়েছে। সেই সঙ্গে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে দেশে দেশের সরকার বিরোধী যে অভিনব আন্দোলন, সেখানে জেনজির উত্থান আসলে কি বার্তা দিচ্ছে, সেই শিরোনামে একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা জেনে থাকবেন নেপাল, তারপর বাংলাদেশ, এবং তার পরবর্তীতে এখন ভারতে যে জেনজি বিপ্লব চলছে বা আন্দোলন চলছে, সেই আন্দোলনকে ঘিরে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দিল্লির খবরাখবর রয়েছে, যেমনটি আসলে বলা হচ্ছে, দিল্লির আন্দোলন ছড়ালো ভারত জুড়ে, অনড় বিক্ষোভকারীরা, সময় চায় সরকার, যেমনটি আসলে অন্যান্য পত্রিকাগুলোতে আমরা বলছিলাম, সেই খবর রয়েছে। সেই সঙ্গে গ্যাস সংকটের খবর রয়েছে, কবে চালু হবে ভাসমান এলএনজি টার্মিনাল, অর্থাৎ মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি, সেটি আসলে কবে মেরামত হবে, সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এতে রাজধানীতে বিপাকে চালকরা, রান্নায় বিড়ম্বনা, সেই খবর রয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের, সেই শিরোনাম করে কিন্তু যুক্তরাষ্ট্র ইউনিয়নের মাঝে যে সংঘাত, সেটি রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম পাতার শিরোনামটি রয়েছে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রিজাইন্স, স্পিকার হাফিজউদ্দিন বিকামস অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ যেমনটি বলছিলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর 54 ধারা অনুযায়ী আসলে স্পিকারই রাষ্ট্রপতি দায়িত্বে অর্পিত হন, ভারপ্রাপ্ত দায়িত্ব পান, এবং 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধিবিধান রয়েছে, সেই কার্যক্রম এর মধ্যে শুরু হয়ে গেছে, তেমনটি আসলে এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে গ্যাস ক্রাইসিস ডিপেন্ডস, সিএনজি স্টেশনস রান ড্রাই ওয়াইল হাউসহোল্ডস ফেস লো গ্যাস প্রেশার, অর্থাৎ এই জায়গায় মাতারবাড়ি এলএনজি টার্মিনাল, ভাসমান এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি, তার কারণে যে সড়কে যে যানবাহন চলছে, সেই যানবাহনগুলোর যে গ্যাস সংকট, এবং একই সঙ্গে বাসাবাড়ি আবাসিক এলাকায় রান্নার যে গ্যাস, সেই গ্যাসেরও যে সংকট রয়েছে, সেই খবরগুলো এখানে রয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে অপোজিশন পার্টিস হেল প্রেসিডেন্ট রেজিগনেশন, এনসিপি সিক্স শাহাবুদ্দিনস অ্যারেস্ট অর ট্রায়াল। এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে যে সন্তোষ প্রকাশ করা হয়েছে যে ফ্যাসিবাদের দোসর যে রাষ্ট্রপতি, তার পদত্যাগের মধ্য দিয়ে, তবে এই জায়গায় এনসিপির পক্ষ থেকে তার বিচার দাবি করা হয়েছে, সে বিষয়টি এখানে প্রতিবেদনে রয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়টি রয়েছে, ইউএস স্ল্যাপস 10% ট্যারিফ অন বাংলাদেশ, 59 আদার কান্ট্রিজ অলসো টু পে ট্যারিফস, সেই খবর এখানে রয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে সিজেপি লিডার্স গভর্নমেন্ট সে নো ব্রেক থ্রু ইন টক্স, অর্থাৎ এই জায়গায় ককরোচ জনতা পার্টির প্রসঙ্গটি উঠে এসেছে, অর্থাৎ ভারতের যে আন্দোলন, সেটি ঘুরে ফিরে আমরা যেমনটি দেখছিলাম, মোটামুটি সব পত্রিকাতেই কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ, সেই পদত্যাগের ঘোষণা দেখা যাচ্ছে, এবং তার পরবর্তী যে কার্য পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এবং অন্যান্য পত্রিকাগুলোতেও আমরা যেমনটি দেখছিলাম যে এছাড়া যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ, সেই ট্যারিফের বিষয়টি রয়েছে। একই সঙ্গে যেমনটি আসলে আমরা দেখতে পেয়েছি, ট্যারিফের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের যে সংঘাত, সেই আন্তর্জাতিক প্রসঙ্গগুলোও কিন্তু এখানে ঘুরে ফিরে এসেছে, সেই খবরাখবরগুলো আমরা দেখতে পেয়েছি, এবং সেই পত্রপত্রিকার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম।